দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দর্শক, আমি একদিন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে সাধারণ পদ্ধতি এবং আধুনিক পদ্ধতির চাষাবাদের যে বৈশিষ্ট্য এটা কেমন হয় এরকম একটা ভিডিও দিয়েছিলাম। এটা প্রায় 1-1.5 মাস আগের কথা। ঠিক আজকে ওই জমিতেই আমি এসেছি। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাতে। এখানে সাধারণ পদ্ধতি বলতে এখানে আপনার মালচিং ছাড়া ব্যবহার করা হয়েছে, মানে মালচিং ব্যবহার করা হয় নাই, মালচিং ছাড়া চাষাবাদ। আর আমি একটু ওদিকে দেখাবো যে মালচিং দিয়ে যেখানে চাষাবাদ করেছে এই পাশাপাশি জমি। এখানে কিন্তু বলে রাখা ভালো যে একই সার, একই কীটনাশক এবং একই জাত, সাথে অ্যাড করি যে পরিচর্যাও কিন্তু একই। মানে সেই ক্ষেত্রে এখানে মানে ফলনের যে ডিফারেন্সটা, যে পার্থক্যটা, এটা কীরকম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আমি একটু একটা গাছে একটু দেখাই ফলনের দিকে, যদি একটু খেয়াল করেন, যদি এখানে কিন্তু ফলন ওরকম দেখাই যাচ্ছে না বলতে চলে। এবং যদি একটু ড্রেনের দিকে খেয়াল করি যে প্রচুর পরিমাণ আগাছা, যদি এরকম যদি আগাছা থাকে, এই আগাছাগুলো হয়তো কিন্তু এখানে এই আগাছাগুলো কিন্তু না খেয়ে কিন্তু হয় না, এরা কিন্তু অবশ্যই খাবার খাইছে। এখন যদি এই আগাছাগুলো যদি না হয়, সেক্ষেত্রে যে সকল খাবারগুলো থাকবে ওই সকল খাবারগুলো কি খাবে? অবশ্যই এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো খাবে। এখানে কিন্তু অবশ্যই গাছের কিছুটা হলেও কিন্তু খাবারের ঘাটতি পড়ে যাচ্ছে। আমি এদিকে একটু দেখাই, দেখেন কিছু কিছু গাছগুলোর অবস্থা মানে এখনো মনে ফলন পায় না এরকম মনে হচ্ছে। দেখেন এই গাছে এরকম ফলনই দেখতে পাচ্ছি না। এবং আরেকটা প্রবলেম যে যদি আগাছা বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে পোকামাকড় আক্রমণটা কিন্তু অবশ্যই অনেক বেশি হবে। আর সবসাথে মানে পোকামাকড়ের ভিতরে সবসাথে যে ডেঞ্জারাস যে পোকামাকড়গুলা, যেটা বেগুন খেতে মানে বেশি আমরা দেখতে পাই, এটা সাদামাছি এবং হচ্ছে ফল ও ডগা ছিদ্রকারী যে পোকাগুলা, এগুলা বেশি দেখা যায়। আমি পার্থক্যটার আরেকটা বিষয় দেখাবো হচ্ছে আপনাদের মালচিং দিয়ে যে চাষাবাদটা করেছে। আমি একটু এদিকে যাচ্ছি, আপনার সাথেই থাকুন, একটু ধৈর্য ধারণ করে দেখুন। এখানে যাওয়ার পথে একটু বলে রাখি যে এখানে যে জাতটা লাগাইছে এটা হচ্ছে ফিল লিটার, অ্যাগ্রোওয়ানের ফিল লিটার জাতটা, এই জাতটা এখানে লাগাইছে। এই যে দর্শক মালচিং দিয়ে দেখেন, এখানে কিন্তু আগাছা নাই বললেই কিন্তু চলে। দেখেন ফলনটা দেখেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, কত লম্বা, প্রায় 1 হাতের মতো। আমি একটু ভিতরে যাই। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে ড্রেনে কিন্তু আগাছা দেখাই যাচ্ছে না, যদি একটু ফলনের দিকে খেয়াল করি, যদিও হয়তো বা হারভেস্ট করেছে, এই দেখেন এই একটা ফলন, হ্যাঁ, যদিও মানে তেরা বাঁকা হয়েছে, সাপের মতো ফলন। মানে বাঁকা হওয়ার জন্য এবং মানে ফলের কিংবা ফসলের কালার হওয়ার জন্য এখানে আমি এর আগে বলেছিলাম যে আপনারা বোরনটা ব্যবহার করেন, বোরনটা স্প্রে করবেন, 16 বোরন, যেটা স্প্রে করলে আপনার সুন্দর হবে এবং ফলের যে গেটআপগুলো ঠিক থাকবে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগাছা নাই। হ্যাঁ, এখানে হয়তো আপনারা বলতে পারেন যে এই মালচিং ব্যবহার করেছে, কিন্তু মালচিং এটা তো একটা মানে এক্সট্রা কস্ট, মানে অতিরিক্ত একটা খরচ করেছে। আচ্ছা, এখন যদি আপনারা যদি হিসাব করেন যে আমি যে আগে যে দেখাইলাম যে মালচিং ছাড়া, ওখানে যদি আপনারা নিড়ানি দেন, যদি A to Z যদি আপনারা খেয়াল করেন যে ওখানে যে খরচটা কীরকম, সে তুলনায় এখানে যে মালচিং ব্যবহার করেছে সে তুলনায় খরচটা প্রায় অর্ধেকে চলে আসে।
এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে ফলনটা ভালো পাচ্ছেন। কী কারণে ফলনটা ভালো পাচ্ছেন? আগাছা হচ্ছে না। আগাছা না হওয়ার কারণে মাটির যে খাবারগুলো আছে গাছগুলো ঠিকঠাক মতো খাচ্ছে। আবার এখানে যে মালচিং ব্যবহার করা হয়েছে, এখানে যে মাটির নিচে যে টেম্পারেচারটা এটা স্বাভাবিক পর্যায়ে থাকছে। এই বিভিন্ন কারণেই হচ্ছে কিন্তু ফলনগুলা ভালো আসে। সে কারণে কিন্তু আপনাদেরকে বারবার বলি যে আপনারা মালচিং ব্যবহার করেন, আধুনিক পদ্ধতি চাষাবাদ করেন, দেখবেন যে ফলন অবশ্যই ভালো আসবে। দর্শক, আমি এর আগেও জমিতে আসছিলাম এবং আপনাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে। তখন গাছের সাইজগুলো কিন্তু ছোট ছিল। মাশাআল্লাহ এখন অনেক হারভেস্ট হচ্ছে এবং ফলের সাইজগুলো সব দেখা যাচ্ছে। তা আমরা আসলে এ সকল বিষয়ে অবশ্যই আমরা সতর্ক থাকব এবং মালচিং ব্যবহার করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। সেক্ষেত্রে ফলনটা আমরা ভালো পাবো। তো আজকে এই পর্যন্তই, এতটুকু শেয়ার করার জন্যই আপনাদের সামনে এসেছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি একটু শেখার মতো হয় সেক্ষেত্রে বন্ধু বান্ধবদের নিকট শেয়ার করে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।